যুগপৎ আন্দোলনের ৩১ দফা ও এক দফা ঘোষণার বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে ৩১ দফা সংস্কার প্রস্তাব ও রাষ্ট্রীয় গণতান্ত্রিক রূপান্তর শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এমন একটা দুর্বিষহ করেছেন এই গড মাদার, আমরা কত আর সহ্য করব। ভারত চীনের প্রতি ইঙ্গিত করে বক্তারা বলেন, দুই খরগোশের পেছনে দৌড়াতে গিয়ে সবই যাওয়ার অবস্থা বর্তমান সরকারের। কোটা সংস্কারের মতো ন্যায্য আন্দোলনকেও সরকার আদালতের মুখোমুখি করেছে বলে অভিযোগ করেন তারা। এই সরকার ষড়যন্ত্রমূলকভাবে এই বাংলাদেশের ছাত্র সমাজকে তাদের একটা ন্যায্য আন্দোলন, কোটা আন্দোলন, যেটা 18 সালে ফয়সালা হয়ে গেছিল, তাকে নানাভাবে আদালতের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভারত থেকে যেমন কিছু আনতে পারেন নাই, তারা চীন থেকেও তাদের প্রত্যাশা মতন কোনো কিছুই বাস্তবে তারা আনতে পারেন নাই। প্রধানমন্ত্রী তিনি দুই খরগোশের পিছনে দৌড়াতে যেয়ে তার আমছালা দুটোই এখন কিন্তু যাবার জোগাড় হয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, চলমান লড়াইয়ে বিজয়ী হতে হলে সবাইকে একসাথে দাঁড়াতে হবে। আরও যুক্ত হন অথবা আরও অন্যভাবে যুক্ত করেন, এক মঞ্চে যদি নাও পারেন, আমি তার পক্ষে কোনো কথা বলবার জন্য দাঁড়িয়ে, কিন্তু এরকম করে হতে হবে যাতে সবাই একদিন এক জায়গায় দাঁড়িয়ে বলতে পারে, তুই নয় আমরা। আগামী দিন আমরা এই রাষ্ট্র করতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শাসক গোষ্ঠী যে ব্যবস্থায় সরকার চালাচ্ছে তাতে মেধাবী বাংলাদেশ গড়ে ওঠার সুযোগ নেই। আর্থিকভাবে, রাজনৈতিকভাবে তো এমনি ডুবে গেছে, এখন খালি আপনি পানির ডুবাটা চোখে দেখতে পাচ্ছেন, আর সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে। তারা যেভাবে সরকার চালাচ্ছে, যেভাবে ব্যবস্থা চালাচ্ছে, কোটা ব্যবস্থা সহ, তাহলে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই, বাংলাদেশকে সামনের দিকে দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। বর্তমান সরকারের পতনের মধ্য দিয়ে জনগণ কিভাবে অধিকার ফিরে পাবে তার ব্যবস্থাপনা যুগপথের ৩১ দফায় রয়েছে বলেও দাবি করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ৩১ দফার মধ্যে সেটা দেওয়া হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাস্তবায়ন করব সেটাও